নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও আরেকবার অনেক স্বাগত। আজকে আবারও তোমাদের চ্যানেল, তোমাদের বিশ্বাসযোগ্য চ্যানেল, তোমাদের কাছে জব টিউটোরিয়াল একাডেমি আবারও চলে এসেছে আরও একটা নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট অর্থাৎ CPWDর তরফ থেকে নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়েছে। এখানে তোমাদের অ্যাকাউন্টেন্ট এবং সুপারভাইজার এই দুটো পদের জন্যই কিন্তু নিয়োগ করা হবে। এখানে কিন্তু অ্যাকাউন্টেন্ট এবং সুপারভাইজার এই দুটো পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কোন ওয়েবসাইট থেকে আবেদন করবে, আবেদন পদ্ধতি কী আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই বা কী আছে, শিক্ষাগত যোগ্যতাই বা কী লাগবে এবং তোমরা কোথায় জব পোস্টিং পাবে, মাসের শেষে তোমরা কত টাকাই বা বেতন পাবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকে জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবে। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, তোমরা কিন্তু আজকে এই ভিডিওটা একদম স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব কিন্তু মনোযোগ সহকারে দেখতে থাকো। আর যে সমস্ত ক্যান্ডিডেট এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো, সেই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যে সমস্ত নতুন দর্শক বন্ধু আজকে প্রথম আমার এই চ্যানেলের ভিডিওটা দেখছো, তারা কিন্তু অবশ্যই মনে করে জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই মনে করে অন করে দিও, যাতে পরবর্তীকালে আরও এই ধরনের ভিডিওর আপডেটগুলো তোমরা সময় পেতে পারো। তো অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, প্রথম যে পদের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে সেই পদটি হলো অ্যাকাউন্টেন্ট অ্যান্ড সুপারভাইজার। এই পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি সরকারের তরফ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি আছে অর্থাৎ মোট শূন্যপদ আছে 3001টি। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম 10 পাস, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে এজ লিমিট যেটা চাওয়া হয়েছে, তোমাদের মিনিমাম এজ হতে হবে 18 বছর আর ম্যাক্সিমাম এজ হতে হবে 45 বছর। অর্থাৎ তোমার বয়স যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী যে সমস্ত ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড়গুলো দেওয়া হয়, সেই সমস্ত ছাড়ও কিন্তু এখানে দেওয়া হবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও দ্বিতীয়তম যে পোস্টটা এখানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে টেকনিক্যাল স্টাফ, অর্থাৎ টেকনিক্যাল স্টাফের তরফ থেকেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে। এখানে টোটাল শূন্যপদ রয়েছে 1500। এখানে এডুকেশন কোয়ালিফিকেশান লাগবে 12 পাস, অর্থাৎ তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এজ লিমিট যেটা বলা হয়েছে, তোমাদের মিনিমাম এজ হতে হবে 18 বছর আর ম্যাক্সিমাম বয়স হতে হবে তোমাদের 45 বছর। অর্থাৎ তুমি যদি 18 থেকে 45 বছরের মধ্যে হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ যে বয়সের ছাড়টা দেওয়া হয় সেটা সরকারি নিয়ম অনুযায়ী সেই বয়সের ছাড়টাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবার আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য কিন্তু জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সাথে এবার আলোচনা করবে। প্রথমেই তোমাদের বলে রাখি, তোমাদের এখানে কোনো প্রকার কিন্তু লিখিত এক্সাম দিতে হবে না। 4টে ধাপ আছে এই নিয়োগ প্রক্রিয়ার। এই 4টে ধাপের মাধ্যমেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। প্রথম হচ্ছে একাডেমিক যে মার্কস, অর্থাৎ তোমরা মাধ্যমিক এবং এইচএসের যে নাম্বার পেয়েছো সেখান থেকে তোমাদের 5 মার্কস দেওয়া হবে। সেকেন্ড হচ্ছে তোমরা যারা SC ST OBC ক্যান্ডিডেটরা আছো সেই সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু 2 মার্কস দেওয়া হবে। থার্ড হচ্ছে দেখো BPL ফ্যামিলি এবং EWS ফ্যামিলিতে যেসব ক্যান্ডিডেটরা বিলং করো সেই সার্টিফিকেট অনুযায়ী তোমাদের কিন্তু 2 মার্কস দেওয়া হবে। এরপর তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট হবে এবং এফিসিয়েন্সি টেস্ট হবে, এখান থেকেও তোমাদের 2 মার্কস দেওয়া হবে। টোটাল মোট হলো 10 মার্কস। এই 10 মার্কসের ওপরে যারা বেশি নাম্বার পাবে সেই নিয়ে একটা মেরিট লিস্ট কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে প্রকাশিত করা হবে। প্রিয় অল অফ ইউ মাই ক্যান্ডিডেট, এবার তোমরা দেখে নাও নোটিশে কি বলা হয়েছে। নোটিশের প্রথমে তোমাদের বলা হয়েছে তোমাদের যদি 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হয়ে থাকে
আর তুমি যদি একজন জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া SC ST ক্যান্ডিডেটরা 5 বছর অতিরিক্ত কিন্তু বয়সের ছাড় পাবে। আর OBC ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 3 বছর কিন্তু অতিরিক্ত বয়সের ছাড় পেয়ে যাবে। এবার 2 নম্বর পয়েন্টে দেখে নাও, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। আর এখন জানো তো সব কিছুই কিন্তু এই চুক্তিভিত্তিক কর্মী কিন্তু নিয়োগ করা হচ্ছে। কিন্তু তোমরা সরকারি যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো কিন্তু তোমরা প্রথম মাস থেকে পেয়ে যাবে। মানে একজন গভর্নমেন্ট পার্মানেন্ট এমপ্লয়ি যে সুযোগ সুবিধাটা পায় তোমরাও কিন্তু সেই সুযোগ সুবিধাগুলি প্রথম মাস থেকেই পাবে। এবার 3 নম্বর পয়েন্টে দেখো কি বলা হয়েছে, তোমরা কিন্তু প্রতি মাসের শেষে বেতন পাবে 25,500 টাকা। অর্থাৎ তোমরা প্রতি মাসে 25,500 টাকা কিন্তু একটা বেতন পাবে। তাহলে দেখতে পাচ্ছ খুব ভালো মানেরই কিন্তু একটা স্যালারি তোমাদের জন্য রয়েছে। এবার তোমরা দেখে নাও তোমরা কবে থেকে আবেদন করতে পারবে আর আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট কবে রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 26শে আগস্ট থেকে কিন্তু অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। আর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সেপ্টেম্বর মাসের 3rd উইক, 27শে সেপ্টেম্বর 2024 কিন্তু আবেদন জমা দেওয়ার শেষ তারিখ। আজকে দেখো 24 তারিখ হয়ে গেছে, কিন্তু হাতে আর মাত্র তোমরা 3 দিন সময় পাচ্ছ এই আবেদনটা করবার জন্য। অল অফ ইউ মাই প্রিয় ক্যান্ডিডেট, এটা কিন্তু তোমাদের জন্য একটা দুর্দান্ত সুবর্ণ সুযোগ। তোমরা কিন্তু এই সুযোগটা একদম হাতছাড়া করো না। চটপট কিন্তু এই 3 দিনের মধ্যেই তোমরা তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে কমপ্লিট করে নাও। এবার দেখে নাও তোমরা কোন ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করবে। cpwd.government.in এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি পুরোপুরিভাবে অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। আর তোমরা যদি এই নোটিশটা ডাউনলোড করতে চাও তাহলে https://www.wbpwd.government.in এই ওয়েবসাইট থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিও। এই দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তোমরা সেখান থেকেও চাইলে কিন্তু এই লিঙ্কে ক্লিক করেও আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। আর তোমাদের যদি কারোর লিঙ্ক দরকার হয়ে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমাদের জব টিউটোরিয়াল একাডেমির HR ডিপার্টমেন্ট তোমাদের যথাসময় এই লিঙ্কটা প্রোভাইড করে দেবে। আগামীকাল তোমাদের দেখিয়ে দেবো তোমরা এই ফর্মটা কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনের মাধ্যমে ফিল আপ করবে। সেই প্রসেসটা আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের পুরোটা কমপ্লিটভাবে দেখিয়ে দেবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ, রাধে রাধে।